বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ি করে দেখাবো। এটা যারা অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, যারা ছোট বাচ্চা, সবাই এটা খেতে পারবে। খিচুড়ির জন্য এখানে আমি 500 গ্রাম আতপ চাউল 15 মিনিট আগে এভাবে ধুয়ে রাখছি। 200 গ্রাম মুগ আর মসুরের ডাল আমি ধুয়ে এটাও 15 মিনিট আগে ভিজিয়ে রাখছি। আর নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, সিম, ফুলকপি, গাজর আর ব্রকলি। এবার আমি চুলা বসিয়ে দিলাম। এখানে আমি বেশি তেল মশলা ব্যবহার করব না। এটা যারা অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, ছোট বাচ্চা আছেন, সবাই এটা খাইতে পারবে। সরিষার তেল দিলাম 1 টেবিল চামচের মতো। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আজকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। কেটে রাখা পেঁয়াজগুলো একটা রসুনের অর্ধেকটা কেটে দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিলাম। আট 10টি গোলমরিচ, এক চামচ জিরা, আমি সব সবজিগুলা একসাথে দিব না, আগে আমি আলু দিয়ে দিলাম। এবার গাজর দিয়ে দিলাম। এগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। এবার আমি ধুয়ে রাখা ডালগুলা দিয়ে দিব। এখানে 7-8টি কাঁচা ঝাল দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ। এগুলো আমি একটু 2-3 মিনিট ভেজে নিব। এবার আমি ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিব। আমি আরো 1 মিনিট এভাবে ভেজে নিব। এবার আমি এখানে পানি দিয়ে দিব। এটা যেহেতু আমি পাতলা সবজি খিচুড়ি করব, এজন্য পানিটা যত
যতক্ষণ না সিদ্ধ হয় সেই পরিমাণ আমি পানি দিব। বাকি সবজিগুলা আমি এই যে আলু, গাজর এগুলা একটু সিদ্ধ হয়ে আসলে বাকি সবজিগুলা দিব। ওগুলা তো খুব দ্রুত সিদ্ধ হয়, এজন্য এখন দিব না। এখন এটা আমি ঢেকে জাল করে নিব। এবার আমি ঢাকনাটা খুলছি। আমার আলু, গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সিম গুলা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটাও দিয়ে দিব। এটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে জাল করে নিব। এবার আমি ঢাকনাটা খুলছি। এবার সব শেষে আমি ফুলকপি আর কেটে রাখা ব্রোকলি গুলা দিয়ে দিলাম। এটা দ্রুত সিদ্ধ হয় বলে এটা আমি সবার শেষে দিলাম। ফুলকপি আর ব্রোকলিটা সিদ্ধ ভালোভাবে না হওয়া পর্যন্ত আমি ঢেকে জাল করে নিব। এবার আমি ঢাকনাটা খুলছি। হয়ে গেছে আমার সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এখন এটা আমি নামিয়ে দেখাবো। হয়ে গেল আমার সবজি দিয়ে পাতলা খিচুড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।